আজকে আমরা রিপ্রেশন সম্পর্কে জানবো। তো রিপ্রেশন মানে হচ্ছে দমন। তো আমরা যখন কোনো কিছু চাপায় রাখি বা নিজের ভিতরে দমিয়ে রাখি, সেই জিনিসটাই হচ্ছে আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তো এই জিনিসটা হয় সাধারণত হচ্ছে আমাদের রাগ থেকে। আমাদের ভিতরে কোনো রাগ বা আমাদের কোনো ক্ষোভ, এই জিনিসটাকে যখন আমরা রিপ্রেশন করে রাখি বা চাপিয়ে রাখি বা দমিয়ে রাখি, তখনই দেখা যাচ্ছে যে আমাদের শরীরে সিমটম আকারে বিভিন্ন ধরনের পেইন সৃষ্টি হচ্ছে। তো ছোটবেলা থেকে আমাদের বাবা মা আমাদের যে নেগেটিভ ইমোশন গুলা, এই জিনিসগুলাকে কখনোই প্রায়োরিটি দেয় নাই। যেমন বাবা মার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, হুট করে রাগ করা যাবে না, কাউকে বিরক্ত করা যাবে না। এই যে এই জিনিসগুলো, যারা এই কাজগুলো করে না, যেসব বাচ্চারা, তারা হলো ভদ্র বাচ্চা, আর যারা এই কাজগুলো করে তারা হলো অভদ্র। যার ফলে ছোটবেলা থেকেই তাদের ইমোশনাল একটা ব্যারিয়ার সৃষ্টি হচ্ছে, এবং যার ফলে তারা তাদের চিন্তাকে এক্সপ্রেসিভ করতে পারতেছে না। তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। যেমন একটা বাচ্চা তার মাকে অনেক বেশি জ্বালাইতো, পরে বাচ্চার মা ডাক্তারের কাছে গেছে। ডাক্তারের কাছে যাওয়ার পরে বলল যে আমার বাচ্চার রাগ কিভাবে থামাইতে পারি। তখন বাচ্চা বাচ্চার মাকে বলল ডাক্তার যে আপনি আপনার ছেলের চোখে পানি দিয়ে দিবেন, পানি, ঠান্ডা পানি ছিটাই দিবেন যখন সে রাগ করে। তো এটা হলো হচ্ছে বাচ্চার জন্য একটা শাস্তি স্বরূপ ছিল। তো বাচ্চা যখনই রাগ করতো তখন তার চোখে ঠান্ডা পানি দিয়ে দিত। তারপর থেকে বাচ্চার ভিতরে একটা ফিল সৃষ্টি হয়েছে যে আমি যদি রাগ করি তাহলে আমার সাথে খারাপ ব্যবহার করা হবে বা আমাকে একটা শাস্তি দেওয়া হবে, তার মানে রাগ মানেই শাস্তি। তো আমরা যখন বড় হয়ে যাই তখন আমরা আমাদের ভিতরে যে রাগটা আছে, এই রাগটাকে আমরা প্রকাশ করতে পারি না, চাপায় রাখি, কারণ আমরা ফিল করি যে এই রাগটা, রাগ করলে আমার এটার কারণে আমার শাস্তি পেতে হবে, বা রাগ করলে জিনিসটা খারাপ দেখায়, এই ধরনের একটা ফিল হয়। যার ফলে আমরা যে কোনো ধরনের ক্ষোভ বা কষ্ট থাকলে সেটাকে আমরা চাপিয়ে রাখি। তো আমেরিকাতে দেখা গেছে যে 80% মানুষই এই রাগটাকে চাপিয়ে রাখে, যার ফলে তাদের ব্যাক পেইন হচ্ছে বা নেক পেইন হচ্ছে বা শোল্ডার পেইন হচ্ছে। তো আমেরিকাতে প্রায় 56 বিলিয়ন ডলার এই ব্যাক পেইন বা পেইনের ক্ষেত্রে খরচ করতেছে। কিন্তু এই পেইনটা হচ্ছে শারীরিক পেইন না, এটা হচ্ছে মানসিক পেইন থেকে এই পেইনটা তৈরি হয়েছে। তো আমরা যখন এটাকে আইডেন্টিফাই করতে পারবো যে এটা মানসিক পেইন থেকে সমস্যাটা তৈরি হয়েছে, তখনই হচ্ছে আমরা এটাকে সলভ আউট করতে পারবো। যেমন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সার্জারি করলেও এটা সমাধান হয় না। কেন সমাধান হয় না? কারণ এটা তো আসলে মেন্টাল পেইন থেকে জিনিসটা সৃষ্টি হয়েছে, রিপ্রেশন থেকে জিনিসটা সৃষ্টি হয়েছে। তো আমাদের ওই রিপ্রেশনটাকে আইডেন্টিফাই করতে হবে। তো এটা খুবই ইম্পর্টেন্ট। আর রাগ, মানে আমরা যে রাগ করতেছি, এই জিনিসটা কেন আসলে শরীরে প্রভাব সৃষ্টি করতেছে, এই জিনিসটা আমাদের বোঝা উচিত। তো ব্যথার যে ব্যাপারটা, ব্যথাটা হচ্ছে ভয়াবহ একটা ব্যাপার, এবং সে তার তার বৈশিষ্ট্যটাই হচ্ছে সে হচ্ছে মনোযোগটাকে সরায় রাখবে। এখন আপনি যখন রাগ করতেছেন তখন সেই রাগটা আপনার সাবকনশিয়াস যে মাইন্ড আছে সেই মাইন্ডে স্টোর হচ্ছে। এখন এবং সাবকনশিয়াস মাইন্ডে স্টোর হইলে সেই জিনিসটাকে আপনি প্রকাশ করতে পারেন না। তো এটা যখন আমাদের সাবকনশিয়াস মাইন্ডে স্টোর হচ্ছে, এই জিনিসটাকে যেন আমরা বেশি ফোকাস না করতে পারি বা সচেতন ভাবে ফোকাস না করতে পারি, তখন দেখা যাচ্ছে যে ওই আবেগের যে কষ্টটা বা রাগটা, ওই জিনিসটা আমাদের শরীরে চাপাই দিচ্ছে। তো আমাদের শরীরে যখন এই জিনিসটা আসতেছে, যখন সেটা পেইন আকারে ডেভেলপ করতেছে। তো এই পেইনটা ডেভেলপ করার ফলে আমাদের মনোযোগটা শরীরের দিকে যাচ্ছে। এই শরীরের দিকে যাওয়ার ফলে আমাদের যে আবেগের যে জায়গাটা, মানে আমাদের সাবকনশিয়াস মাইন্ডে, তখন আমরা আর মনোযোগ দিতে পারতেছি না। তো পেইনের ব্যাপারটাই হচ্ছে এটা। তো আমরা যখন মনোযোগ দিতে পারি না, ওটা আমাদের সাবকনশিয়াসে থেকে যাচ্ছে। এভাবে থাকতে থাকতে এটা আমাদের একটা অটোমেট প্রসেস হয়ে যাচ্ছে, এবং এটা আমাদের বডিতে বা আমাদের মাইন্ডে একটা সাপ্রেসড হয়ে থাকতেছে। এই সাপ্রেসড হয়ে থাকতে থাকতে এটা এক সময় আমাদের শারীরিক পেইনে রূপান্তর করতেছে। তো এটা হলো ফ্যাক্টর। তো এই জিনিসটাকে আমাদের বুঝতে হবে। বুঝে আমরা যখন এটাকে সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারবো, যে শারীরিক যে পেইন গুলো হচ্ছে, বিশেষ করে আমরা অলরেডি শেয়ার করছি যে পিএমএস এর পেইন গুলো আসলে কোষার মাসল গুলাতে হয়।
তো এই মাসল গুলাতে যখন হবে এবং পালপেশন করলে পেইন গুলা হয়, এই জিনিসগুলো যখন আমি বুঝতে পারবো, তখন আমাদের দেখতে হবে যে কোন ইমোশনটার কারণে আমার রাগটা হচ্ছে, বা আমার যে একটা ইমোশন আছে, যেমন আপনার ভিতরে রাগ আছে, এই জিনিসটা মাঝে মাঝে কিন্তু কনসাস মাইন্ডে চলে আসে, বাট আপনি কিন্তু সেটাকে প্রকাশ করতেছেন না, প্রকাশ না করে ওটা আমাদের আবার সাবকনশিয়াস মাইন্ডে চলে যাচ্ছে, সেখানে স্টোর থাকতেছে, এবং সেটা আমাদের শরীরে রূপান্তর হচ্ছে, মেন্টাল পেইন থেকে ফিজিক্যাল পেইনে রূপান্তর হচ্ছে। তো আমরা যখন মেন্টাল পেইনটাকে, বিশেষ করে আমাদের যে সাবকনশিয়াস মাইন্ডে যে রাগটা জমতেছে, এই জিনিসটাকে যখন আমরা প্রকাশ করব না, তখনই সেটা আমাদের শরীরে চলে আসে। আর এই জিনিসটা যদি আমরা প্রকাশ করতে পারি বা সঠিকভাবে এটাকে ইউজ করতে পারি, তাহলে কিন্তু এই জিনিসটা আমাদের শরীরে আর আসে না। তো এই মেকানিজমটা আমাদের সবাইরই বোঝা উচিত। তো পৃথিবীতে যত ইমোশন আছে সবকিছুই কিন্তু ডিভাইন, সবকিছুই হচ্ছে আল্লাহ প্রদত্ত, তার মানে সবকিছুই হলো ব্লেসিং। আমাদের যে রাগটা আছে, এই রাগটাকে আমরা সঠিক জায়গায় ইউজ করব। যেমন আমি একজন ভালো মানুষ হইতে চাই, এটা আমার একটা রাগ, আমার একটা জেদ, এইভাবে আমি এটাকে ইউজ করতে পারি। আমার ভিতরে ঘৃণা আছে, ঘৃণা, যে জিনিসগুলোতে ঘৃণা দরকার সেই জিনিসগুলোতে আমরা ঘৃণা করার চেষ্টা করব, বাট ঘৃণাকে আমরা নেগেটিভ ভাবে ইউজ করব না, পজিটিভ ভাবে ইউজ করলে সেটাকে আমরা ইউজ করতে পারবো। এটাই হলো ফ্যাক্টর, যে আমরা ইমোশনটাকে যদি সঠিকভাবে ইউজ করতে পারি, দ্যাট ইজ দ্য আলটিমেট সলিউশন। থ্যাংক ইউ।